এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর একটা বড় ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আমি তো ডেইলি মিনি ব্লগ দেই, বাট বড় ব্লগ আর দেওয়া হয় না। ব্লগ এডিট করার জন্য আর দেওয়া হয় না। যাই হোক, আজকে ভাবলাম সারাদিনের কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কী করি। তো সকাল সকাল হাত মুখ দিয়ে ড্রেসপাতি চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে, যেহেতু চা খেতে হবে। সকালটা চা দিয়ে স্টার্ট না করলে তো হবে না। তো এই জন্য চা তো অল্পই খাই সকালে, বাট তাও খেতে হয় একটু আর কি, এই আর কি। তো এখন চাও হয়ে গেল। আর বড়ো কাপটা কিন্তু আমার না, আমার বরের, কারণ ওর চা অল্প খেলেও মানে এই কাপটা এটাই লাগে। আর ছোটোটা আমার, আর মা বাবাকে দিয়ে দিয়েছি চা। তো আজকে ভাবলাম আমি একটা মুসুর ডালের রেসিপি করব। এটা অ্যাকচুয়ালি আমি মিনি ব্লগেও দিয়েছিলাম, বাট তখন ডিম দিয়ে করিনি। এখন আমি ভাবছি আর কি ডিম দিয়ে করব। তো আগে মুসুর ডালটাকে খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, অনেকটা সময় রেখেছিলাম মুসুর ডালটাকে। তারপর এর মধ্যে আর কি কাঁচা পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা এইসব কেটে রেখে দিলাম। আর এদিকে আমি ডিম সেদ্ধ করে নিলাম, যেহেতু আজকে ভাবছি ডিম দিয়ে করব। সেই জন্য ডিমটাকে সেদ্ধ করে নিলাম। আর ডিমগুলোকে আগে ভেজে নিব, কারণ ভেজে নিলে মানে ওর একটু হাফ হাফ করেই ভেজে নিব ওই ডিমগুলোকে। আর যে সবজিগুলো দিলাম এখানে, তার ভিতরে মানে আমি তেল, হলুদ, নুন এসব দিয়ে মেখে নিব। সো এটা কিন্তু এক্সট্রা করে আর কোনো সম্বার দিতে হবে না, এটা ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিলে হলো আর কি। দিয়ে দেখো আমার ডিমগুলো পুরো রেডি ফ্রাই করার জন্য। তো এদিকে আমি কড়াইতে এই ডালটাকে বসিয়ে দিয়েছি। তো এটা এদিকে হচ্ছে, আর আমি এদিকে ডিমটাকে ভেজে নিব। তো আর যে গামলাটাতে আমি রেখেছিলাম, সেই গামলাটাই কিন্তু ধুয়ে ওই জলটাকে আমি দিয়েছি আর কি, কারণ ওটার ভিতরে মশলা আর তেল লেগেছিলো। এদিকে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটাকে ভেজে নিয়েছি। এটা এক্সট্রা করে লাস্টে দিব। আর এখানে আমি ডিমগুলো যে কেটে রেখেছিলাম, সেই ডিমগুলোকে এখন ফ্রাই করা হলো। আর এদিকে দেখো, দেখতে দেখতে আমার ডালটা হয়ে গেল। তো এটা লাস্টের দিকে আর কি এই ডিমগুলোকে এক এক করে সব দিয়ে দিলাম যখন মানে হয়ে আসবে লাস্টের দিকে। আর যে পেঁয়াজ কুচিটা আমি রেখেছিলাম সেটাও, আর তেল সহ আর কি পুরোটাই আমি দিয়ে দিলাম এটার মধ্যে। আর ডিমগুলো কেটে দিলে কি মানে টেস্টটা একটু ভালো হয়। আর ফুল যদি তুমি গোটা গোটা ডিম দাও অতটা ভালো লাগবে না। তো ফাইনাল আমার এটা কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো, আর একবার ট্রাইও করে দেখো। আজকে আমি স্নান দান করে চলে এলাম। এদিকে দেখো ওয়েদারটা এরকম, একবার রৌদ্র একবার মেঘলা। সো কাপড়গুলো দিয়েছিলাম, এখন আমি উঠিয়ে আনলাম। তারপর এদিকে ঠাকুর ঘরে চলে এলাম, পুজো দিব। এদিকে দেখো এটা হচ্ছে আমাদের গাছের ফুল, খুব সুন্দর। এখন ছোটো ছোটো হয়ে গেছে, মানে সূর্যমুখী ফুলটাই। ফার্স্টের দিকে একটু বড় বড় ছিল। আর এটা আমার ভোলেনাথ, যেখানে আমি ডেইলি দিই পুজো। এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট, ঘরেও চলে এলাম। তারপর আমি যে কাপড়গুলো এনেছিলাম সেই কাপড়গুলো এখন ভাঁজ করছি। তো এগুলো এক এক করে সব কটা ভাঁজ করে নিব। ভাঁজ করা হয়ে গেলে কথাগুলো যেন তুতলিয়ে যাচ্ছে, কারণ অনেক দিন থেকে ব্লগ করি না। আর এদিকে মা কিন্তু মটন করেছে, খুব পাতলা ঝোল করেছে আজকে। তো আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আমি এদিকে পুজো করতে করতে মা এদিকে ঝোল টোল সব হয়ে গেছে, আমি এদিকে এসে ভাতটা বসিয়ে দিলাম। আর আমরা খেয়ে দিয়ে পুরো ঘুম টুম দিয়ে উঠেছি, এটা একদম বিকেলের টাইমে। এদিকে দেখো আমাদের এই গাছগুলোতে যে ঠান্ডার দিনে এদিকে ফুলে পুরো ভরে যায়। এখন গরম দিন তো এই জন্য ফুল নেই আর কি, বাট এই তাও গোলাপ আছে। এই ফুলগুলো ভালো লাগে, কিন্তু ঠান্ডার দিনে তোমরা দেখতে পারবে আমার ব্লগে অনেক ফুল হয়। তো আজকে আমার এই সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু। সো টাটা।